পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। দর্জি দর্জি বোঝাতে না? দর্জি দর্জি ছিলেন। পৃথিবীর সর্বপ্রথম এই সেলাই করা কাপড়, আপনারা যা জামাগুলো পরেছেন, পায়জামা যা পরে আছেন, সেলাই করা আছে তো নাকি? হ্যাঁ, এই সেলাই করা সর্বপ্রথম কাপড় কোন নবী পরেছিলেন? শুনে নিন, পৃথিবীতে সর্বপ্রথম সেলাই করা কাপড় পরেছিলেন সেই ব্যক্তি পৃথিবীতে, সেই নবী, একটাই নবীর নাম বলে দিচ্ছি, কোরআনের আয়াত দিয়ে বলে দিচ্ছি। সেই নবীর আর একটা সুন্নাত কি শুনে নিন। আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই হাতের, ডান হাতের শাহাদাত আঙ্গুল তুলে তুলে কথা বলছি না? আরে ভাই বলুন না, আপনারাও যখন কথা বলেন এই আঙ্গুল তুলে কথা বলেন না? অনেক ব্যক্তি আছে দেখবেন, যখন আপনি কথা বলবেন আঙ্গুল তুলে কথা বললেও বলে এই আঙ্গুল নাবা, বলে না? শুনে নিন, ও জানে না তাই বলে। পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনি তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন এই শাহাদাত আঙ্গুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। সেই নবীর নাম বলছি। আর একটা সেই নবীর কাজ আছে। পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন কোন নবী? একটাই উত্তর হবে, ওই তিনটে কাজ একটাই নবীর দ্বারা হয়েছে। শুনে নিন, পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন কোন নবী? দারাসা ইয়াদরুসু দুরুসান শব্দ থেকে এসেছে লেখাপড়া করা। দারসুন শব্দের অর্থ হলো লেখাপড়া করা। দারাসা ইয়াদরুসু দুরুসান শব্দ থেকে ইসমে জরফে মাকানে সিগা হলো মাদ্রাসা। মাদ্রাসা হলো, মাদ্রাসা শব্দের অর্থ হলো বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়। বিদ্যালয়কে বলা হয় মাদ্রাসা, লেখাপড়ার জায়গাকে বলা হয় মাদ্রাসা। মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয়। যারা জানে না ভুলভাল বলে, বাদ দাও। তো শুনে নিন, মাদ্রাসা শব্দের অর্থটা কি? এটা আরবি শব্দ। মাদ্রাসা শব্দের অর্থ হলো বিদ্যালয়, যেখানে দর্স বা শিক্ষা দেওয়া হয়। ক্লিয়ার? পৃথিবীতে একজন নবী লিখেছিলেন, এই লেখাপড়া করেছিলেন, তার আগে কেউ লেখেনি। সেই তিনটে উত্তর একটাই, সেই নবীর নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু সালাম। জোরে বলুন। ইদ্রিস নবীর নাম ইদ্রিস কেন? ওনার নাম কিন্তু অরিজিনাল ইদ্রিস নয়, ওনার নাম হলো খাইনুক। কি বললাম? খাইনুক। সর্বপ্রথম উনি লিখেছিলেন বলেই ওনার নাম হয়েছে ইদ্রিস। ইদ্রিস নামেই সকলে চেনে, খাইনুক নামে কেউ চেনে না। কোরআনে আছে, আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা মারিয়ামের মধ্যে, ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস, তোমরা ইদ্রিস নবীকে স্মরণ করো। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে বাবা, দাঁড়াও, আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? হ্যাঁ, এই জিনিসগুলো একটু শিখে যান। আমি যেদিন মরে যাব সেদিন এই রেকর্ডিংগুলো রয়ে যাবে, সেই দিন আপনারা বুঝতে পারবেন লোকটা কি কথাগুলো বলে গিয়েছিল। পৃথিবীর সব থেকে কঠিন জিনিসের নাম জানেন? নারী। কি বললাম? নারী। একটা মেয়ে ছেলে যে কি করতে পারে একমাত্র আল্লাহই ভালো জানে। এজন্য এই যুবক ছেলেরা 3W সারা বিশ্ব ধ্বংস করে। 1 নম্বর W হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নম্বর W হলো ওয়াইন, মদ। 3 নম্বর W হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে, তিনটে খুব খাতারনাক। নারীর পাল্লায় পড়ে বেশিরভাগ ছেলের জীবন নষ্ট হয়েছে, পুরুষের। আবার নারীর সংস্পর্শে থেকে অনেক পুরুষের জীবন ধন্য হয়েছে। ঠিক না? ঠিক। তা কোন দিকটা আগে শুনতে চান? ধ্বংসের দিকটা আগে শুনতে চান না উন্নতির দিকটা আগে শুনতে চান? আগে ধ্বংসটা হোক, বলবো? হ্যাঁ, এই মা বোনেরা, আমারে ভুল বুঝবেন না কিন্তু। হ্যাঁ, কোরআনের দলিল দিয়ে দিচ্ছি আমি, চিন্তা নেই। মুসা নবীর জামানায় কোরআনে আছে, আমি আয়াতটা পড়ছি একটু পরে। মুসা নবীর জামানায় একজন বড় আলেম ছিলেন,
খুব বড় আলেম। আলেমটার নাম হলো বালআম ইবনে বাউরা। কি বললাম বাবা? বালআম ইবনে বাউরা নামটা একটু মনে রাখবেন, খুব বড় আলেম বালআম ইবনে বাউরা। তো এখন কিছু ব্যক্তি এসেছে মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। তো বালআম ইবনে বাউরা এত বড় আলেম ছিলেন, আল্লাহর আবেদ বান্দা ছিলেন, যাই দোয়া করতেন হকের উপরে আল্লাহ পাক সেই দোয়াগুলোকে কবুল করতেন। বালআম ইবনে বাউরার দোয়া আল্লাহ কবুল করতেন। তো ইহুদিরা ইহুদিরা করলো কি, বালআম ইবনে বাউরার কাছে গেছে কি জন্য? মুসা আর হারুনের বিরুদ্ধে যুদ্ধ করবে যাতে জয়লাভ পায়। তো বালআম ইবনে বাউরার কাছে গিয়ে বলছে যে আমরা মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করব, আপনি একটু দয়া করে আমাদের জন্য হাত তুলে দোয়া করুন। তো বালআম ইবনে বাউরা বললেন, দাঁড়াও, আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে আমি দোয়া চাইব, যদি আল্লাহ অনুমতি না দেয় তাহলে দোয়া চাইব না। তো আল্লাহকে বললেন, আল্লাহ আমি মুসা নবীর বিরুদ্ধে যদি হাত তুলি দোয়া কবুল হবে, আমি কি দোয়া চাইব? আল্লাহ বললেন, খবরদার নয়, দোয়া চাইবে না। তো বালআম ইবনে বাউরা গ্রামের লোকেদের বললেন যে আমি মুসা নবীর বিরুদ্ধে দোয়া চাইতে পারবো না। গ্রামের লোকেরা করলেন কি, বালআম ইবনে বাউরা যেদিন বাড়ি ছিল না, বালআম ইবনে বাউরার বউকে ঠিক করলেন। বউকে পটিয়ে, ওই মেয়েটাকে পটিয়ে বালআম ইবনে বাউরাকে রাজি করানোর চেষ্টা করলেন। সংক্ষেপে বলে দিচ্ছি। তো যখন বালআম ইবনে বাউরা স্ত্রীর পাল্লায় পড়ে যখন আল্লাহর দরবারে হাত তুলেছে, দোয়া চেয়েছে মুসা নবীর বিরুদ্ধে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জিভটাকে টেনে টেনে বের করে দিয়েছে। কোরআনে আছে, ফামাসালুহু কামাসালিল কালবে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক এই আয়াতটি দিয়েছে। তো নারী কি জিনিস, আবার একজন নারী পারে সংসারকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে। তো একটা বাংলায় কথা আছে, সংসার সুখে হয় রমণীর গুণে। তা আমি ওটাকে বলি, সংসার সুখে হয় রমণীর গুণে নয়, এটা ভুল ধারণা। সংসার সুখে হয় দুজনের গুণে। কি বললাম? সংসার সুখে হয় দুজনের গুণে, রমণীর গুণে নয়, ভুল কথা। আপনার বউ খুব আল্লাহওয়ালা আর আপনি একজন হারামখোর, পাপী লোক, নোংরা লোক, কই সংসারটা সুখের হয় কি করে? ওই দেখান তো দেখি। আর আপনি খুব ভালো মানুষ, আপনার বউ একটা জঘন্য, দেখি সংসার সুখ কি করে হয় দেখি, দেখান তো দেখি। তাহলে সংসার সুখে হয় রমণীর গুণে নয়, সংসার সুখে হয় দুজনের গুণে। এজন্য শুধু স্ত্রী নামাজ পড়বে, স্ত্রী কোরআন শরীফ পড়বে। মেয়ে দেখার সময় তোমরা মেয়েদের কোরআন শরীফ পড়ে কিনা জিজ্ঞাসা করো, আর ছেলে দেখার সময় তো জিজ্ঞাসা করো না, বাবা ছেলে তুমি কোরআন শরীফ পড়তে পারো? ওজুর ফরজ কটা, গোসলের ফরজ কটা তো জিজ্ঞাসা করো না। যারা যারা মেয়ে দেখতে, ছেলে দেখতে গেছো, তোমাদের বড়টল বজবে, কবরে ঢোকো। খালি গিয়ে খালি খেয়েছো, খালি মেয়েটাকে পোস্ট করে এসো, আর ছেলের পোস্ট করার করবে কে? আজকের এইটা না করার ফলে কি দাঁড়িয়েছে জানেন? মেয়েরা কোরআন শরীফ পড়তে পারে ম্যাক্সিমাম, ছেলেরা কোরআন শরীফ পড়তে পারে না। ঠিক না বে ঠিক? আজকের যদি ছেলে মেয়ের বাপেরা যদি এই চাপটা রাখতো যে ছেলে কোরআন শরীফ পড়লে তবে জামাই করব, তাহলে দেখতেন অবশ্যই ছেলের বাপেরা অন্তত মায়ের পেট থেকে আসার পরই অন্তত সন্তানকে কোরআন শরীফ পড়াতো। রাসূলুল্লাহর হাদিসকে আপনারা অস্বীকার করেছেন। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো
ছেলে এবং মেয়ের উপরে তিনটি। এই তিনটে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে, ওই বাম্মা যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ও বাম্মা কিয়ামতের মাঠে আটকে যাবে। এক নাম্বার হলো, নবীজি বললেন হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতু আশিয়া আইয়াকসিনা ইসমাহু। ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। কি বললাম? সুন্দর সুন্দর নাম রাখতে হবে। আল্লাহর কাছে প্রিয় নামটা কি জানেন? আব্দুল্লাহ, আব্দুর রহমান নামটা হলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় নাম। একজন সাহাবী এসেছেন, তার কয়েকটা ছেলে, তা কয়েকটা ছেলের নাম রেখেছে সব আব্দুল্লাহ। কি কি? সব আব্দুল্লাহ। কিভাবে আব্দুল্লাহ নাম রাখলো? আব্দুল্লাহ আউয়াল মানে প্রথম, আব্দুল্লাহ সানি দ্বিতীয়, আব্দুল্লাহ সালেস, আব্দুল্লাহ রাবে মানে 1 2 করে। তো নবীজি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি তোমার ছেলেগুলোর একই নাম রাখলে কেন? যে ইয়া রাসূলুল্লাহ 1 2 3 4 করে সংখ্যা হিসাবে নাম রেখেছি। বলছে কেন, কারণটা কি? বলছেন আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম। যদি এইটাই যদি আল্লাহর দরবারে হয়ে যায়, আল্লাহ পাক যদি আমাকে 100টা সন্তান দান করে, 100টারই নাম ওইভাবে আব্দুল্লাহ রেখে দিতাম আল্লাহকে খুশি করার জন্য। তোমরা তোমাদের সন্তানদের নাম রেখেছ বল্টু, পল্টু। এটা কি পশ্চিম মেদিনীপুর? চন্দ্রকোনাটা পশ্চিম মেদিনীপুর পড়ে। হ্যাঁ, চন্দ্রকোনা থানার অন্তর্গত একটা গ্রাম আছে, গ্রামের নামটা আর বলছি না। এক ভদ্রলোকের কটা ছেলে হয়েছে, ছেলেগুলোর নাম রেখেছে শুনুন। বড় ছেলেটার নাম নিউটন, ডালটন, ওয়াশিংটন, হ্যামিল্টন, মিল্টন, 5টা ছেলে। আর নিউটনের একটা ছেলে হয়েছে, তার নাম রেখেছে ডন। 5টাই হাফ পাগলা। এই চন্দ্রকোনা থানায় বাড়ি, শ্রীনগর থেকে যেতে হয়। গ্রামের নাম আর বললাম না, ওই বন্ধ থাক। এই জন্য নাম যখন রাখবেন, রাসূলুল্লাহ বলেছেন সুন্দর নাম রাখবে। আব্দুল্লাহ, আব্দুর রহমান নামটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, সন্তানের নামটা সুন্দর রাখবেন, আল্লাহ খুশি হবে। 2 নাম্বার, ডান কানে একের ক খ গ, ডান কানে আজান দেবেন, বাম কানে একামত দেখে, অর্থ থাকলে আকিকা করবে। 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। নবীজি বলছেন ওয়াইজা ওয়ালাদা ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা। ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে, তাদেরকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। কোরআনের শিক্ষা। আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেননি, আপনি বাপ, আপনি বাপ, লজ্জা করে না? আপনি বাপ, আপনি সন্তানকে কোরআনের শিক্ষা দেননি। আমি আপনাকে বলছি না যে আপনি ইংরেজি শিক্ষা দেবেন না। আপনি মায়ের পেট থেকে আসার পরে আপনি ছেলেকে না না অল্প 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 দেন, ছেলেকে ইংরেজি শিক্ষা দেবেন, আরবি শিক্ষা দেবেন, কোরআনের শিক্ষা দেবেন, আর বাংলা শিক্ষা দেবেন, কম্পিউটার শেখাবেন। আধুনিক বিজ্ঞানের যুগে এগুলো খুবই দরকার। শুধু আরবি শেখালে হবে না, শুধু ইংরেজি শেখালে হবে না, শুধু বাংলা শেখালে হবে না, আর শুধু কম্পিউটারে বোতাম টেপালে হবে না, সবগুলোকে করাতে হবে। আপনি বাপ, আপনার দায়িত্ব ছিল, আপনি করেছেন। আপনি বাপ বলে দাবি করেন, বুড়ো বয়সে ছেলের কাছে ভাতের আশা করেন, আপনি আপনার নিজের হকটা আদায় করেননি। নবীজি বলেছেন ওয়াইজা ওয়ালাদা ওয়ায়ুআল্লিমুহুল কিতাব। ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে, তাদেরকে তখন লেখাপড়া শেখাবে। এই কোরআনে আছে, এই কোরআনে আছে 82 জায়গায়, 82 থেকে 83 জায়গায় আছে নামাজের কথা। কত জায়গায়? আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায়? 92 জায়গায় লেখাপড়ার কথা আছে কোরআনে। কি লেখাপড়া শিখিয়েছেন আপনি আপনার ছেলেকে? খারাপ সেন্স নেবেন না। এই সাকুয়া গ্রামটায় লেখাপড়ায় খুব উন্নত। এই গ্রামে কত লোকের বাস ভাই? এই গ্রামে 70 ঘর। এই 70 ঘরের মধ্যে গোটা 10 এমএ পাস আছে তো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো শুনে। আলেম উলামা আছে তো? তাহলে
তাহলে এই অবস্থা কেন? তাহলে এই অবস্থা কেন ভাববেন বাড়িতে গিয়ে। এটাই এতক্ষণ বোঝাতে চাইছিলাম আপনাদেরকে। তৃতীয় নাম্বার, নবীজি বললেন, আচ্ছা এই দুয়ের ব্যাখ্যাটা করে দিই। অনেক বাপ আছে দেখবেন এখানে বসে আছে, বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয়, বড় ছেলেকে দাদু বেশি করে কোলে করে নেয়, মিষ্টি কিনে দেয়, খাবার কিনে দেয়, লজেন কিনে দেয়। আর মেজর ছেলেটা গরিব, পয়সা দিতে পারে না, মেজর ছেলেকে বেশি দেখে না। ঠিক না বেঠিক? কত বাপ আছে দেখবেন এখানে বসে আছে, বড় ছেলেটা বিদেশে থাকে, তার নামে গোপনে 1 বিঘে জমি ছিল, রেজিস্ট্রি করতে চলে গেছে। আর ছেলেগুলোকে জন্ম দিয়েছিল, আয়লায় ভেসে এসেছিল। তুমি বাপ, তোমার কাছে সকল ছেলে সমান। মনে রাখবেন, বাপ হওয়াটা তো সহজ জিনিস নয়। প্যারেন্টস শব্দটার ব্যাখ্যাটায় কত বড় ভাবতে পারবেন না। পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাপের দায়িত্বগুলো পালন করুন। অনেক পিতামাতা এমনও আছে, আল্লাহর নবী নিষেধ করেছেন, এই বাপ আর মায়েরা, স্বামী স্ত্রী তোমরা কোনোদিন সন্তানের সামনে স্বামী তার স্ত্রীকে কোনোদিন বাজে বাচায় গালি দেবে না। আমার সামনে যদি আমার বাপ আমার মাকে গালি দেয়, ওই গালটা আমি আব্দুল্লাহ গিল মারুফ আগে শিখবো। ঠিক না বেঠিক? আপনারা কত গালি দিয়েছেন তার কোনো ঠিক নাই। যাই হোক, আল্লাহ ভালো করুক, আল্লাহ হেদায়েত করুক। খবরদার, সন্তানের সামনে, জন্ম দেওয়া ছেলে মেয়ের সামনে কোনোদিন স্বামী স্ত্রী গালিগালাজ করবেন না। ওই গালটা বাচ্চাটা আগে শিখবে। এই জন্য ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। ডাইস যদি বেঁকা হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে বেঁকাই বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। 3 নম্বরে বলা হয়েছে, নবীজি বললেন, ওয়াইজা বালাগা ওয়াইজাও বিজাহু ইজা আদরাকা। এটা খুব ইম্পর্টেন্ট কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। বাপ আর মায়েরা শুনে নিন, এইটার কারণে আপনাদের জাহান্নামায় দেয়া হবে। আমি বলিনি, নবীজি বলেছেন, আমারে ভুল বুঝবেন না। এই লাস্টের এই কারণটা কি? নবীজি বললেন, পিতামাতার দায়িত্ব হলো, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে সঠিক সময়ে বিবাহ দেবে। দেখবেন অনেক পিতামাতা আছে, ছেলে মেয়েকে কি করে, বিয়ের অবস্থা বুঝতে পারছে বাম্মা, কিন্তু ছেলে মেয়েকে বিবাহ দিচ্ছে না, বা অনেক ছেলে বিবাহ করছে না। কারণ বাপ একটা পাত্রী দেখেছে, আর ও নিজে একটা চয়েসেবল করে রেখেছে, ক্রস চিহ্ন হয়ে যাচ্ছে, যার ফলে ঝামেলা পেকে যাচ্ছে।